হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমার বাগানে একটা কচু গাছ হয়েছিল, আর তোমরা চাইলে ভিডিওটা চেক আউট করে নিতে পারো, আমি লিংক দিয়ে দেব। আর এই কচু গাছটাকে আমি কিন্তু বাগানে লাগাইনি, সবজির খোসার সঙ্গে কচু ছিল আর সেখান থেকেই কিন্তু গাছটা হয়ে গিয়েছিল। প্রায় কয়েক মাস পর দেখছি মাদার প্ল্যান্ট মানে যেটা মেন গাছ ছিল সেই গাছটা মারা গেছে, আর সাইড থেকে কিন্তু আরো ছোট ছোট অনেক চারা বেরিয়েছে। তোমরা কিভাবে বুঝবে কচু তোলার সঠিক সময় কোনটা? মাদার প্ল্যান্টের কচু গাছটা যখন দেখবে খুব সতেজ আছে এবং তার পাশ থেকে আরো ছোট ছোট অনেক চারা বেরোচ্ছে, তখন কিন্তু কচু গাছটাকে তুললে হবে না। কিন্তু যখন দেখবে ওই মাদার প্ল্যান্টটা মারা গেছে আর সাইড থেকে আরো অনেক ছোট ছোট যে চারাগুলো বেরিয়েছিল ওই পাতাগুলো ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে, আর তখনই আমাদের বুঝে নিতে হবে যে কচু নিচে হয়ে গেছে, গাছটা তোলার জন্য উপযুক্ত সময় এসে গেছে। আর কচু গাছ কিন্তু বালি মাটিতেই খুব সুন্দর হয়, আর আমার বাগানে এই একটা কচু গাছ থেকে কতগুলো কচু হয়েছে দেখো। আজ বাগান থেকে কচু গাছটা আমার মা তুলেছে, আর এই পর্যায়ে গাছ থেকে কচুগুলোকে আলাদা করে নিয়ে শেকড়গুলোকে বাদ দিয়ে দিতে হবে। চলো এইভাবেই কিন্তু আমি সব কচুগুলোকে তাড়াতাড়ি পরিষ্কার করে নিই। আমার বাগানে কিন্তু এই এতগুলো কচু হয়েছিল, তাও আবার একটা গাছ থেকে। এইবার কচুগুলোকে পরিষ্কার করে নেব। একটা বালতিতে জল নিয়েছি আর ওতে কচুগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই যে কচুটা দেখতে পাচ্ছ, এই কচুগুলোকে যদি আবার মাটিতে পুঁতে দাও আবার কিন্তু গাছে পরিণত হবে। আমার কিন্তু কচু ধোয়ার কাজ কমপ্লিট। তোমাদের ফুল ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।